ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের কাহিনী আমরা যেটা জানি, এইখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার বোন ফাতেমা ইসলাম গ্রহণ করেছেন এই কথা শুনতে পান, ওমর তার বোনকে হত্যা করার জন্য বা মারার জন্য যখন চলে যান, সেইখানে গিয়ে তিনি কোরআনের আয়াত শুনতে পান। সূরা তাহার প্রথম থেকে আয়াত পাঠ করা হয়েছিল যে ইজরা নারান ফাকাল লি আহলিহিম কুসু ইন্নী আনাস্তু নারান লাআল্লি আতিকুম মিনহা বিকাবাসিন আও আজিদু আলান নারি হুদা ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুক ফাকলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। এইভাবে আল্লাহ তাআলা আয়াতগুলো নাজিল করতেছিলেন সূরা তাহার প্রথমের। এই আয়াতগুলোই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতেছিলেন। শুনতে শুনতে যখন 14 নম্বর আয়াত ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এই আয়াত পর্যন্ত পৌঁছেন। এই ইন্নানি আনাল্লাহ, এই আয়াতের অর্থ হলো ইন্নানি নিশ্চয় আমি, আল্লাহ তাআলা বলতেছেন ইন্নানি নিশ্চয় আমি, আনাল্লাহ আমি হলাম আল্লাহ। এটা আল্লাহ তাআলা নিজের পরিচয় দেওয়ার পরে বলতেছেন যে ইন্নানি আনাল্লাহ, আমি হলাম আল্লাহ। ফা'বুদনি, অতএব সকল মানুষের উচিত তোমরা সবাই আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমার স্মরণের জন্য তোমরা নামাজ আদায় করো। এই আয়াত পর্যন্ত যখন পৌঁছেন তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য চিনতে পারেন এবং এই আয়াতের উপরে নির্ভর করেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। এরপরে যখন আরো ধারাবাহিকভাবে দেখা যায়, 7 পারার প্রথমেই আয়াত আসছে যে ওয়াইজা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা শাহিদিন। এই আয়াত ওই বাদশা নাজ্জাশীর দরবারে থাকা মুসলমানদের অবস্থা নিয়ে বলছিল যে যখন তারা কোরআনের আয়াত শুনছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই আবু তালেবের ছেলে এই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশা নাজ্জাশীর দরবারে আয়াতগুলো পড়তেছিলেন। কোরআন শরীফের আয়াত যখন ধীরে ধীরে পড়তে থাকেন, সেখানেই বাদশা নাজ্জাশীর দরবারে উপস্থিত থাকা লোক অনেকগুলো কোরআন শুনেই তারা মুসলমান হন। এবং তাদের কথাই আল্লাহ তাআলা এই 7 পারার প্রথম যে আয়াত এখানে বলছেন যে ওয়াইজা সামিউ, যখন তারা শুনলো, কি শুনলো? কোরআন শরীফ। মা উনজিলা ইলার রাসূল, রাসূলের কাছে আল্লাহ কি নাজিল করেছেন, এটা যখন শুনলো, তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক। মিম্মা আরাফু মিনাল হক, আরাফু মানে চিন্তা করা, মিনাল হক মানে সত্য। তারা রাসূলের কাছে যে কোরআন নাজিল হয়েছিল এই কোরআন যখন শুনলো, শুনতে শুনতে তারা এমন এক পর্যায়ে পৌঁছে গেল, তারা সত্য চিনতে পারলো যে আমরা যে ইবাদত করতেছি, মূর্তি পূজা করতেছি, শিরক করতেছি, বিভিন্ন দেবদেবীকে প্রভু মানতেছি, এই ব্যাপারগুলো সঠিক নয়। প্রকৃত আমাদের সৃষ্টিকর্তা আছেন আল্লাহ, এবং এই আল্লাহর পরিচয় যখন তারা জানতে পারলো, তখন সাথে সাথেই তারা বলল যে ইয়াকুলুনা, তারা সবাই বলল, ইয়াকুলুনা এটা বহুবচন, ইয়াকুলুনা তারা সবাই বলল আমান্না, আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম। এই আমান্না বলতে ওই বাদশা নাজ্জাশীর দরবারে উপস্থিত থাকা যারা কোরআন শুনলো, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে এই কোরআন শুনেই ওই উপস্থিত লোকেরা বলতেছিল যে আমান্না, আমরা ঈমান আনলাম। এরপর তারা বলতেছে আল্লাহর কাছে দোয়াও করতেছে সাথে সাথে, ফাকতুবনা, হে আল্লাহ আপনি আমাদেরকে লিখে নেন, তালিকাভুক্ত করে নেন, মা শাহিদিন, যারা আপনাকে সাক্ষ্য দিয়েছে, আল্লাহ আপনাকে রব হিসেবে মানছে, এই মুসলমানদের ভিতরে আমাদেরকে তালিকাভুক্ত করে নেন। এই আয়াতগুলো দিয়ে বোঝা যায় যে আসলে কোরআন শরীফ শুনেই সেই জামানাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম, আল্লাহ তাআলার বাণী কোরআন, এগুলোকে বুঝেই তারা সাথে ঈমান এনেছিল। এটা এরকম কথা। এরপরে আবার পরের অংশ যেহেতু আলা ইয়াজিদিজ জালিমিনা ইল্লা খাসারা, যে যারা কোরআন শুনবে না বরং জালেমেরা কোরআন শুনে বরং তাদের ক্ষতি বৃদ্ধি পায়। কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে যেই কাফেরগুলো কুখ্যাত ছিল, প্রত্যেকেই তারা কোরআন না মানলেও কোরআনের বিরোধিতা করার জন্য হলেও তারা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন রাতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ওহী নাজিল হতো এই খবর তারা রাখতেন। এবং তারই ধারাবাহিকতায় আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা এরা ধারাবাহিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন তেলাওয়াত শুনতো। রাসূলের কাছে কি ওহী নাজিল হতো এটা তারা খোঁজ রাখতো। সেই ধারাবাহিকতা একদিন ওয়ালিদ